তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে আপনি ওয়াইফাই থেকে এমবি ডাউনলোড করবেন। জাস্ট আপনি কয়েক মিনিট ভিডিওটা ধৈর্য সহকারে দেখেন। তো আজকে আপনাদেরকে একদম লাইভ প্রমাণ সহ দেখিয়ে দিব কিভাবে আপনি ওয়াইফাই থেকে এমবি ডাউনলোড করবেন। সেই প্রসেসটা আজকের এই ভিডিওতে দেখিয়ে দিব। আর দেখি চ্যাটজিপিটি কে কাজে লাগিয়ে ওয়াইফাই থেকে এমবি ডাউনলোড করব। তখন আমি চ্যাটজিপিটি কে জিজ্ঞেস করলাম যে ওয়াইফাই থেকে এমবি ডাউনলোড করা সম্ভব কিনা। তখন চ্যাটজিপিটির উত্তর শুনে ভাই সত্যি আমি অবাক হয়ে গেছি। চলেন আজকে আমি আপনাদেরকে দেখাই যে ওয়াইফাই থেকে এমবি ডাউনলোড করা যায় কিনা। তো বিষয়টা খুবই ইন্টারেস্টিং না? আর চ্যাটজিপিটির কথা মতে যদি ভাই একবার ওয়াইফাই থেকে এমবি ডাউনলোড করতে পারি, পরবর্তীতে আমরা যে কোনো জায়গা থেকে ইন্টারনেট অ্যাক্সেস করতে পারবো। তো চলেন এই ইন্টারেস্টিং বিষয়টা আজকে আপনাদের মাঝে এক্সপ্লেন করি। তো ওয়াইফাই থেকে এমবি ডাউনলোড করতে হলে আমাদেরকে ছোট একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করা লাগবে। তার জন্য আমরা এখান থেকে চলে যাব গুগল প্লে স্টোরে। তো এখান থেকে আমরা সার্চ করবো যে ওয়াইফাই টু এমবি ডাউনলোড। তো এখান থেকে আপনার সার্চ করবেন যে ওয়াইফাই টু এমবি ডাউনলোড। জাস্ট আপনারা কি করবেন, এটা লিখে সার্চ করে দিবেন। তো সার্চ করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আপনার অনেকগুলো অ্যাপ্লিকেশন কিন্তু এখানে দেখতে পাবেন, বাট এখানে একটা অ্যাপ্লিকেশনও কাজ করে না। তো ওয়াইফাই থেকে এমবি ডাউনলোড করবেন, এই অ্যাপসটা আপনার কোথায় পাবেন সেটা আমি আপনাদেরকে দেখাই। ওয়াইফাই থেকে এমবি ডাউনলোড করার জন্য আপনি চলে যাবেন গুগল ক্রোম বাজারে। তো গুগল ক্রোম বাজারে আসার পর আপনি এখান থেকে সার্চ করবেন ওয়াইফাই টু এমবি ডাউনলোড। জাস্ট এখান থেকে দেখতে পাচ্ছেন যে ওয়াইফাই টু এমবি ডাউনলোড, এই লেখাটা আপনার লিখে সার্চ করে দেবেন। তো সার্চ করে দেওয়ার পর প্রথম যে ওয়েবসাইটটা আসবে, জাস্ট আপনি কি করবেন, এই ওয়েবসাইটের উপর একটা ক্লিক করে দিবেন। তো এখান থেকে প্রথম ওয়েবসাইটের উপর একটা ক্লিক করে দেওয়ার পর আপনাদের মাঝে ঠিক এরকম একটি ইন্টারফেস আসবে। তো ইন্টারফেসটা আসার পর এখানে আমার নেট কানেকশনটা খুবই স্লো, তার জন্য খুবই দুঃখিত। তো এখানে দেখতে পাচ্ছেন সেই অ্যাপ্লিকেশনের লিঙ্কটা। জাস্ট আপনি কি করবেন, এই যে এই লেখাটা যে দেখতে পাচ্ছেন, জাস্ট আপনি কি করবেন, এই লেখাটার উপর একটা ক্লিক করে দিবেন। তো ওপেন করে দেওয়ার পর আপনাদের মাঝে ঠিক এরকম একটি ইন্টারফেস আসবে। আর হ্যাঁ, আপনি যখন অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন তখন আপনার মোবাইল ফোনের যে নেট কানেকশনটা সেটা আপনি অবশ্যই ওয়াইফাই কানেকশনটা দিয়ে দিবেন। তো ওয়াইফাই কানেকশনটা দিয়ে দেওয়ার পর এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন যে স্টার্ট একটি অপশন। জাস্ট আপনি কি করবেন, এই যে স্টার্ট, জাস্ট এটার পর একটা ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন যে স্টোরিং ইন্টারনেট, অর্থাৎ আপনার মোবাইল ফোনে কিন্তু এখন এমবি ডাউনলোড হচ্ছে ওয়াইফাই থেকে। তো দেখতে পাচ্ছেন যে এখান থেকে কিন্তু আমাদের কিন্তু ওয়াইফাই থেকে কিন্তু এমবি ডাউনলোড হচ্ছে, সেটা কিন্তু একদম আপনারা লাইভ প্রমাণ সহ কিন্তু দেখতে পাচ্ছেন। তো অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন যে এখান থেকে 0.95 অর্থাৎ প্রায় 1 এমবির মতো কিন্তু আমাদের মোবাইল ফোনে কিন্তু ডাউনলোড হয়ে গেছে। অর্থাৎ ওয়াইফাই থেকে কিন্তু এখন কিন্তু আমাদের মোবাইল ফোনে কিন্তু এমবিটা সেভিং হচ্ছে। তো এখন আমি আপনাদেরকে এই এমবিটা ব্যবহার করে দেখাবো যে এটা ব্যবহার করা যায় কিনা। বা এইভাবে কখনো ওয়াইফাই থেকে এমবি ডাউনলোড করে পরবর্তীতে আপনি কখনো ব্যবহার করতে পারবেন না। এভাবে আপনাদেরকে অনেক ইউটিউবার আছে এরকমভাবে আপনাদেরকে বোকা বানাচ্ছে। তাই আজকে আপনাদেরকে একদম চ্যাটজিপিটির সাহায্য নিয়ে আপনাদেরকে লাইভ প্রমাণ সহ দেখালাম যে ওয়াইফাই থেকে সত্যি এমবি ডাউনলোড করা যায় কিনা সেটা দেখালাম। এভাবে ভাই কখনো ওয়াইফাই থেকে এমবি ডাউনলোড করা যায় না। তো চলেন চ্যাটজিপিটি আমাদেরকে কি বলেছিল সেটা আপনাদেরকে দেখাই। ওয়াইফাই থেকে এমবি ডাউনলোড করার জন্য চ্যাটজিপিটি আমাদেরকে কি বলেছিল সেটা আমি আপনাদেরকে দেখাই। জাস্ট আমরা এখান থেকে চ্যাটজিপিটি অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নিব। তো ওপেন করে নেওয়ার পর এখান থেকে আমরা চ্যাটজিপিটিকে জিজ্ঞেস করবো যে ওয়াইফাই থেকে এমবি ডাউনলোড করা সম্ভব। জাস্ট আমরা এখান থেকে এন্টার একটা ক্লিক করে দিব। তো এন্টার একটা ক্লিক করে দেওয়ার পর দেখেন চ্যাটজিপিটি কিন্তু আমাদেরকে কিন্তু এখান থেকে বলতেছে যে হ্যাঁ, ওয়াইফাই থেকে এমবি ডাউনলোড করা সম্ভব। এটি সাধারণত এমবি বা জিবি আকারে ফাইলে ডাউনলোড করা ব্যবহৃত হয়। মূলত তারা এখান থেকে বলতেছে যে ওয়াইফাই থেকে এমবি ডাউনলোড করা সম্ভব। তো ওয়াইফাই থেকে এমবি ডাউনলোড করা ভাই এটা কখনো সম্ভব না, হয়তো চ্যাটজিপিটি এটা বুঝতে তার অসুবিধা হচ্ছে। তো আপনারা কী করবেন, কখনো এটা সম্ভব না যে ভাই ওয়াইফাই থেকে আপনি এমবি ডাউনলোড করতে পারবেন। তো আমি কিন্তু প্রথমেই বললাম যে এই সম্পূর্ণ বিষয়টা আপনাদের মাঝে আজকে এক্সপ্লেন করব। তো ওয়াইফাই থেকে কখনো এমবি ডাউনলোড করা সম্ভব না, তো সেটা আমি আপনাদের মাঝে একদম প্রমাণ করে দেখিয়ে দিলাম। তো এরপরও যদি আপনাদের বিশ্বাস হয় যে অন্যান্য ইউটিউবারের ভিডিও দেখে যে ওয়াইফাই থেকে সত্যি এমবি ডাউনলোড করা যায়, তো আপনি চাইলে তাদের ভিডিওগুলো দেখতে পারেন, দেখেন যে ওয়াইফাই থেকে এমবি ডাউনলোড করে ব্যবহার করা যায় কিনা। তো আমি একদম আপনাদেরকে লাইভ প্রমাণ সহকারে দেখালাম যে ওয়াইফাই থেকে এমবি ডাউনলোড করে কখন আপনি ব্যবহার করতে পারবেন না। সেটা কিন্তু আমি আপনাদেরকে চ্যাটজিপিটির মাধ্যমে, এমনকি আমি আপনাদেরকে একটা অ্যাপ্লিকেশনের মাধ্যমেও দেখালাম, কিন্তু কখনো কিন্তু আপনি ওয়াইফাই থেকে এমবি ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন না। আশা করি আপনার সম্পূর্ণ বিষয়টা বুঝতে পেরেছেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।